আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এখন আমরা দেখব VMware অর্কেস্ট্রেশনে কিভাবে প্যারট অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়। স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। সো প্রথমে আমরা প্যারটের যে ওয়েবসাইটটা আছে সেখানে আসবেন। আসার পরে আপনার প্রয়োজনীয় যে বাসনটা আছে সেই বাসনটা ডাউনলোড করে নেবেন। তো ওদের বেশ কিছু বাসন ছিল, ওরা রিসেন্টলি আপডেট করছে। যেমন সিকিউরিটি এডিশন ওদের 3টা বাসন ছিল, এখন একটা বাসন আসছে। আপনারা সিকিউরিটি এডিশনে আসবেন, আসার পর এখানে ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। আর ইতিমধ্যে আপনারা কানিনেক্স অপারেটিং সিস্টেমের জন্য VMware এক্সটেনশন ইনস্টল করছেন এবং ভিডিওটা দেখে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এর জন্য আমি আর এটা ইনস্টল প্রসেস দেখাচ্ছি না। যেহেতু আমি অলরেডি ডাউন করে রাখছি, তো আমি আর এখানে ডাউন করতেছি না। এখন আমরা কি করব, আমরা যে যে ফোল্ডারে যে ড্রাইভে আমরা এই পেট অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে যাচ্ছি, সেখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। তো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। ওকে, এবার আমরা VMware ওপেন করব। ওপেন করার পর ক্রিয়েট নিউ ভার্চুয়াল মেশিন, নেক্সটে ক্লিক করব। এখানে এসে আমরা আমাদের যে টাইপটা যেখানে আমরা ডাউনলোড করে রাখছি সেটা সিলেক্ট করে দেব। তো আমি এখানে রাখছি, সিলেক্ট করে দিলাম, দ্যাটস ইট। এখন নেক্সটে ক্লিক করব। এখানে আপনি নাম দিবেন, আপনার যে কোনো একটা নাম দিতে পারেন। আমি দিচ্ছি প্যারট OS, দ্যাটস ইট। নেক্সটে ক্লিক করব। এখানে বলতেছে যে মিনিমাম 20 জিবি দেওয়ার জন্য আমি 40 জিবি দিব, আপনি 30 জিবি দিতে পারেন, সমস্যা নেই। তারপর নিচে ক্লিক করব। এখানে আসার পর কাস্টমাইজ হার্ডওয়্যারে ক্লিক করব। আমাদের এখানে কিছু এডিট করতে হবে। র্যামের যে ব্যাপারটা, যদি 2 জিবি র্যাম হয় তাহলে 1 জিবি দেবেন, যদি 4 জিবি র্যাম হয় তাহলে আপনি 2 জিবি র্যাম দেবেন, যদি আপনার পিসিতে 8 জিবি র্যাম থাকে তাহলে 4 জিবি দেবেন, আর যদি 16 জিবি র্যাম হয় তাহলে 4 জিবি দেবেন। সর্বোচ্চ 4 জিবি র্যাম দেবেন, সর্বনিম্ন 1 জিবি র্যাম দেবেন। তো আমি আমার পিসিতে 8 জিবি র্যাম, আমি 16 জিবি র্যাম আমি দিচ্ছি 4 জিবি, দ্যাটস ইট। এখন প্রসেসরের যে ব্যাপারটা, এখানে আপনার আগে দেখে নেবেন যে আপনার পিসিতে যে প্রসেসর আছে সেটার কয়টা কোর আছে। তো আমরা কীভাবে চেক করব, টাস্ক ম্যানেজার পারফরমেন্সে যাব। এই যে দেখেন আমাকে দেখাচ্ছে যে 8টা কোর আছে। তাই আমি এখানে কি করব, দুইটা 4টা করে দিয়ে দেবো। আপনার যদি 2টা থাকে তাহলে একটা করে দেবেন, যদি 4টা থাকে তাহলে একটা করে দেবেন। ওকে, আর এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, আমরা ক্লোজ করে দেব। দেন আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশ ক্লিক করার পর আমাদের ভার্চুয়াল মেশিনটা অটোমেটিক ওপেন হয়ে যাবে, অথবা আপনারা পাওয়ার অন করে নেবেন। তো এটা অটোমেটিকলি বুস্ট হয়ে যাবে। তো আমরা টাই ইনস্টলে ক্লিক করব, ইন্টারফেস করব। একটু ওয়েট করতে হবে, এটা অটোমেটিকলি কাজ করবে। এটা ইমেজ ভার্সন, আগে থেকে ইনস্টল করা থাকে, আপনি শুধু সেটিংটা করে নেবেন। এরকম একটা উইন্ডোজ আসবে। আমি স্ক্রিনটা একটু বড় করে নিচ্ছি। এখন আমাদের কাজ ইনস্টল করা, এর জন্য আমি ইনস্টল প্যাডে ক্লিক করব। আমাকে কিছু কাস্টমাইজেশন করে নিতে হবে। তো এখানে আপনার প্রয়োজন অনুযায়ী দিবেন। আমি ব্রিটিশ দিচ্ছি, অথবা আমেরিকা ইংলিশ থাকুক, আপনার ইচ্ছা। নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনাকে জোন সিলেক্ট করতে হবে। আমি এশিয়া দিচ্ছি। তারপর আমাদের টাইম জোন ঢাকা, আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করলাম। নেক্সটে ক্লিক করব। এখানে ডিফল্টভাবে যেটা আছে ওই থাকুক, আপনি ইউকে দিতে পারেন, আমি ইউএসএ দিচ্ছি। এটা সিলেক্ট করে দিবেন স্টাইল, এটাই থাকবে ডিফল্টভাবে। নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার নাম দিতে হবে, আমি দিলাম টিমনেটিক্স। তারপর এখানে কি নামটা লগইন দিবেন, আমি দিলাম টিম। ওকে, আপনি এখানে ভার্চুয়াল মেশিন নাম দিতে হবে, আমি শুধু টিমমেটিক্স দিলাম। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, আপনার প্রয়োজন যে পাসওয়ার্ডটা সেট করবেন। ওকে, দ্যাটস ইট। এখানে আমি নেক্সটে ক্লিক করব। এখানে কোনো কিছু দরকার আছে, এখানে আপনার ভিউটা দেখাবে যে আপনি যে সেট আপগুলো করছেন, একটু চেক করে নেবেন। আমি ইনস্টলে ক্লিক করতেছি। তো এটা ইনস্টল হতে একটু টাইম নেবে।
ইনস্টল না হওয়া পর্যন্ত আমি ভিডিওটা একটু পজ করে রাখবো। ইনস্টল হতে একটু সময় নিচ্ছে, এর জন্য আমি রেকর্ডটা পজ করছিলাম। তো যখন ইনস্টল অল ডান হয়ে যাবে আপনি হচ্ছে জাস্ট এটাকে রিস্টার্ট করে নেবেন। আমি ডানে ক্লিক করতেছি, তাহলে আমার সিস্টেমটা অটোমেটিক হচ্ছে রিস্টার্ট হবে। জাস্ট ইন্টারফেস করবেন। এখন আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে, যে পাসওয়ার্ডটা আপনি সেট আপ করছিলেন। আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। এখন হচ্ছে আমাদের দুইটা কমান্ড দিতে হবে, যে কমান্ডের মাধ্যমে আমাদের যে অপারেটিং সিস্টেমটা আছে সেটা হচ্ছে কোনো প্যাকেজ যদি আপডেট আসে তাহলে অটোমেটিকলি সে আপডেট হয়ে যাবে। এর জন্য হচ্ছে আমরা টার্মিনাল ওপেন করব, লিখব হচ্ছে sudo apt আপডেট অ্যান্ড sudo apt আপডেট, দুইটা একই সাথে দিয়ে দিলাম। তো এখন আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। সে আপডেট নিয়ে নেবে। এটা হচ্ছে অনেকটা টাইম লাগতে পারে, আপনার নেটের উপর ডিপেন্ড করতেছে। ইয়েস ও নো চাইবে, আপনি হচ্ছে ইয়েস দিয়ে দিবেন, অর্থাৎ ওয়াই দিবেন, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমার এখানে 4% আছে, 5%। আমি ভিডিওটা হচ্ছে আবার পজ করব, যেহেতু এটা টাইম লাগতেছে। তো অলরেডি হচ্ছে আপগ্রেড হয়ে গেছে, আমাদের প্যারট অপারেটিং সিস্টেমটা ইউজ করার জন্য রেডি। তো এই যে আমি প্রসেসগুলো বললাম সব যত ধরনের লিনাক্সের ডিস্ট্রিবিউশন আছে প্রায় সেমই প্রসেস। ম্যাক্সিমাম লিনাক্সের যে ডিস্ট্রিবিউশনগুলো এখন ইমেজ ভার্সন পাওয়া যায়, ইজিলি হচ্ছে ইনস্টল করা যায়।